এটা দেখে ও ঠিক আছে কেন একটা হাতে খুলতে পারবো না। একটা হাতে খুলে গেল ঠিক আছে তাহলে আবার কিভাবে এটা বাহ্যিক কোথায় ফার্স্ট অফ অল সাইড কোথায় বাহ্যিক আপার আর্ম ঠিক আছে মানে অ্যাবভ দ্য কিউবিটাল ফসা কোনো ডাইমেনশন মেজারমেন্ট কিছু নেই ঠিক আছে যে কোনো জায়গায় বাট অ্যাবভ দ্য কিউবিটাল ফসা বেসিক্যালি বলে যে একটু ক্লোজ প্রক্সিমিটি অফ দ্য এরিয়া তো আপার অ্যাবভ দ্য কিউবিটাল ফসা ইন দ্য আপার আর্ম ঠিক আছে তাহলে একটা যেদিকটা আমি একটু টেনে নিয়ে স্ট্রেচ করে ঠিক আছে এই জাস্ট এইটা জাস্ট এরকম ঢুকিয়ে দিচ্ছি এই লুজ এন্ড দুটো লুজ এন্ড হচ্ছে জিনিস জাংশনটাকে ধরে এই জাস্ট মুখটাকে ঢুকিয়ে দেওয়ার কিছু এইটা বাঁধাটাই চাপের আচ্ছা, এটা একটা হাতে খোলা দুটোতে খোলা তফাৎটা কি? আর একটা হাতে সিরিঞ্জটা আছে না? হ্যাঁ, পরে দুটো হাতে করলে কি হবে বলতো তোকে দুটো হাত অ্যাপ্লাই করেই তোকে খুলতে হবে যেটা ও আগেরটা পাবে বাট ওয়ার্ডে আমরা ওইভাবেই করতাম ঠিক আছে পেশেন্টকে টেনে নিয়ে কটনটা দিয়ে তারপর আমি দু হাতে খুলি বাট এক্সামিনের সামনে দেখানোর নিয়ম এইভাবে পাচ্ছি ঠিক আছে হলো এইবার আমি কি করছি দেখতে পাচ্ছি, এই তো ফোনে ফাইলটা দেখে নিয়েছি তাহলে ডমিনেন্ট হ্যান্ড নন ডমিনেন্ট দিয়ে আনক্যাপ দ্য নিডল ঠিক আছে টেক দ্য ভায়াল আগে ইজি করে দিলাম ঠিক আছে প্লাঞ্জার ইজি করে নিয়ে এইবার পিয়ার্স দ্য নিডল ইনসাইড দ্য ভায়াল ইনভার্ট আস্তে করে কতটা নেবি ওই মেজারমেন্টটা দেখে নিবি 4-5 ml যতটা হয় করার পর টেনে বার করলাম তারপরে ধর সাপোজ 5 ml নিয়েছিস এয়ার ফ্রি করবে কিছুটা এয়ার সারফেস থাকবে ওটাকে ফ্রি করব ধর ফ্রি করলাম পুরো এয়ার ফ্রি হলো ঠিক আছে এইবার সাপোজ এই ভেন যাচ্ছে ঠিক আছে কত ডিগ্রি অ্যাঙ্গেল 25 ঠিক আছে এটা এক্সামিনার জিজ্ঞেস করবে জাস্ট বলবি 25 নিচের দিকে একটু হালকা স্ট্রেচ করে এরিয়াটাকে একটু জাস্ট এরকম একটা আঙুল দিয়ে এই থাম্ব দিয়ে স্ট্রেচ করে 25 ডিগ্রি অ্যাঙ্গেল এই ঠিক আছে আচ্ছা, পুরোটা ঢোকাবো না, জাস্ট একটুখানি পুরোটা ঢোকাতে পারিস বা অল্প জাস্ট এই পুরোটা ঢোকালে নিচে স্ট্রাকচার ড্যামেজ হতে পারে এপি হতে পারে ঠিক আছে ডাবল পাংচার হয়ে যেতে পারে ঠিক আছে মেন মানে যেটা ওয়ার্ডে আমরা করতাম জাস্ট বেবেল লেনটা ঢুকিয়ে দিলেই বাস কাজ শেষ আচ্ছা ঠিক আছে এইবার কি করবি হালকা টান। অ্যাসপিরেট কর ব্লাড আসলে ঠিক আছে ঠিক আছে তার মানে ঠিক ঠিকই আছে করছিস ভেনাস। ঠিক আছে ব্লাড আসলো এবার স্লোলি আস্তে 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 এই ইনজেক্ট করলাম কটন নিয়ে আচ্ছা ইনজেক্ট ফার্স্ট অফ অল তারা ভুলে গেছি বলতে এটা সবথেকে ইম্পর্টেন্ট কারণ এটা মেডিকেল লিগালি জিনিসটা ফেসে যেতে পারি অ্যাসপিরেট করার পর যখন ব্লাড আসছে তার মানে কি ঠিক করছি তো রাইট টুর্নিকেট খুলবি সবার আগে টুর্নিকেট ব্লাড এলেও খুলে দেবো। টুর্নিকেট যদি মানে এটা ওয়ার্ডেও বলতো যদি পুরো প্রসিডিউর করার পর টুর্নিকেট যদি বাঁধা থাকে দ্যাট ক্যান মানে মেডিকেল লিগালি কিন্তু তোর উপর চার্জ আসতে পারে ঠিক আছে তোর ব্লাড সাপ্লাই তো তোর ওখানে ব্লক হয়ে গেছে টুর্নিকেট তো পুরো ব্লাড সাপ্লাইটা এই ডিস্টাল পার্টে ব্লক করে দিচ্ছে না তাহলে কি হচ্ছে এটা থেকে পুরো ইসকেমিয়া হয়ে যাচ্ছে ইসকেমিয়া, ইয়েস। পেশেন্টের পুরো লিম্ফটা তো নষ্ট হয়ে যাবে ইট ক্যান গেট ড্যামেজ কত খুলে যদি কখনো মেডিকেল লিগাল ভাই, পেশেন্ট বলছে না পেশেন্ট ধর বলতে পারে না বা পেশেন্ট ধর আনকনসিয়াস পেশেন্ট ঠিক আছে এবার সিস্টার অনেকক্ষণ পর ধরলো তো 4-5 ঘন্টা পর ইংলিশ you will have to মানে tie open the tourniquet when once the blood comes because if the tourniquet remains tied and suppose 4 to 5 hours have gone nobody has noticed when the sister comes the entire this limb is not getting the proper blood supply necrosed. it can get necrosed ঠিক আছে so medical legal charges can be applied to you তাই জন্য যেই অ্যাসপিরেট করা কবির সিং হয়ে যাবে। ইনজেক্ট করার পর আগে অ্যাসপিরেট করব ব্লাড আসছে কি আসছে না যদি না আসে এটা ডিসকার্ড করে আবার করব Repeat করব। যদি আসে ব্লাড টর্নিকেট খুলে টুর্নিকেট খুললাম টুর্নিকেট খুলে এইবার আস্তে করে ড্রাগটা ইনজেক্ট করলাম তারপর পেশেন্টকে বললাম কটনটা হোল্ড কর এই সুইফটলি নিডলটা বার করে ঠিক আছে
তারপরে হাতটা মুড়ে দেয় না? হাতটা মুড়ে দেয়, হাতটা মুড়ে দেয়, ধরে রাখ। হ্যাঁ দিয়ে আচ্ছা তারপরে ক্যাপিং কিভাবে করব? ক্যাপটা টাচ করব না। তাহলে নিডলটা দিয়ে এই জাস্ট ক্ষতি হয়ে যাবে। এই ঠিক আছে, এইবার এই নন ডমিনেন্ট হ্যান্ডটা দিয়ে ধরে এই লক হলো, ব্যাস ঠিক আছে। ब्लड ना आने पे थोड़ा और डीप